ইতিহাসের শহর কলকাতার অতীতের সঙ্গে জড়িয়ে রহস্যময় কিছু পথঘাট, সৌধ, যেমন আকাশবাণী ভবনের পুরনো বাড়ি ১ নম্বর গার্স্টিন প্লেস, যে বাড়ির সঙ্গে জড়িয়ে অশরীরীর ছায়াময় অস্তিত্বের। প্রথম সাহেব ডিরেক্টর পি ওয়ালিক থেকে আরম্ভ করে কর্মীরা সবাই নাকি নানা সময়ে অনুভব করেছেন অশরীরী উপস্থিতির। হবে নাই বা কেন? এই বাড়িটা যে ছিল কবরখানার অংশ। কোম্পানি শাসনের গোড়ার দিকে এখানকার জল হাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে যে সমস্ত ইংরেজ কর্মচারী মারা যেতেন, তাঁদের অনেকের কবর ছিল সেখানে। এর ঠিক পাশেই রয়েছে সেন্ট জনস চার্চ ও কবরখানা, যেখানে রয়েছে জুপ চার্নক সহ অনেক নামি দামি সাহেবের কবর। অতএব বেতার কেন্দ্রের জন্ম থেকেই তার সঙ্গে জড়িয়ে গেল ভূতের গপ্প। কেউ কেউ নাকি রাতে কবর থেকে উঠে আসা লোকজনকে রেডিও অফিসের টেবিলে বসে কাজ করতে দেখেছেন। বিভিন্ন সময়ে সিঁড়ি বেয়ে গট গট করে উঠে যাচ্ছেন সাহেব ভূত। স্টুডিওতে গভীর রাতে বেজে উঠছে পিয়ানো, অথচ কেউ কোথাও নেই। এই অশরীরী উপস্থিতির কথা স্বীকার করেছেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, কাজী সব্যসাচী, এমনকি সৌমিত্র চট্টোপাধ্যায়ও। ইতিহাস বলছে 1927-এর 23শে জুলাই মুম্বাইয়ে এবং তারপরে 27শে আগস্ট কলকাতায় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির রেডিও স্টেশন সম্প্রচার চালু করল। কলকাতায় বেতার কেন্দ্রের আদি বাড়ি হাইকোর্টের উল্টো দিকে টেম্পল চেম্বার্স। সম্প্রচার শুরুর সঙ্গে সঙ্গে তারা 1 নম্বর গার্স্টিন প্লেসে সরে যায়। 1958 সালে রেডিওর আকাশবাণী নামকরণের পরেই তারা ইডেনের পাশে আজকের ঠিকানায় সরে আসে। তবে রেডিওর ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেছে গার্স্টিন প্লেসের ভুতুড়ে অতীত রোমাঞ্চ।